এরপরে সুন্দর একটা নাম রাখা, নামটা ইসলামিক নাম রাখা, অর্থবোধক নাম রাখা। কারণ আপনি যদি ভালো অর্থ দেখে একটা নাম রাখেন, এই নামের প্রভাব তার উপরে পড়বে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নামের প্রভাব মানুষের উপরে পড়ে থাকেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা নাম রাখবা তখন অর্থবোধক নাম রাখবা, ইসলামিক নাম রাখবা, অন ইসলামিক নাম রাখবা না। ইসলামিক নাম রাখলে কি হবে? এই নামের প্রভাব তার উপরে পড়বে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর এখন তো মডার্ন নাম রাখার চেষ্টা করে। আমাদেরকে যখন দাওয়াত দেয় 7 দিনের দিনে, হুজুর একটা নাম বাহির করেন, একটা নাম রাখেন। আমরা যদি বলি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় 2টা নাম, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? যদি বলি আব্দুল্লাহ রাখেন, নাইতো বা আব্দুর রহমান রাখেন, হুজুর এই নামটা তো কমন নাম, আর কয়েকটা আসেনি হুজুর বলেন। আর কয়েকটা বললে বলে হুজুর এটা আমার বাতিজার আছে, বাতিজির আছে, বায়ের নামের সাথে মিলে যায়, আনকমন নাম আসেনি হুজুর বাইর করে দেন। এমন আছে না নাই? আনকমন নামগুলি কোনটি? তারো হারো সোল্টো বল্টু, এগুলো আনকমন নাম। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। সঠিক ইসলামিক অর্থবোধক নাম রাখতে হবে, নাইতোবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টের আসামি হইতে হবে। কারণ আপনার উপরে সন্তানের পাওনা ছিল, সন্তানের হক ছিল, সন্তান একটা সুন্দর নাম পাবে। একটু জোরে জোরে বলি সুবহান।